সবাইকে আসসালামু আলাইকুম। তো আসলাম কিছু কথা বলার জন্য আর কিছু জিনিস দেখানোর জন্য আসলাম। তো কথাগুলো শেয়ার করব আমি। যেমন এই যে দোকানগুলো দেখেন না, মালয়েশিয়া আর কি। দোকানগুলায় আপনার প্রত্যেকটা দোকানের লাইসেন্স আছে, একটা কাগজ আছে। কাগজটা আছে, তো কাগজটা আপনার দেখা যায় প্রত্যেক মাসে রিনিউ করা লাগে, বা একটা সিস্টেম আছে আর কি। রিনিউ করা মানে এই টাকাগুলো সম্পূর্ণ সরকারে পায় আর কি। সরকারে পাওয়া মানে 18 কোটি মানুষের লাভ, ঠিক আছে। প্রত্যেকটা কোনো এই দেশে কোনো কোনো দলের লোক চাঁদা উঠাবে না, কোনো পুলিশ প্রশাসন থেকে চাঁদা উঠাবে না, কোনো খাসর করে খাসররা চাঁদা উঠাবে না। এই দেশে তা না, এই দেশের সিস্টেম তা না, ঠিক আছে। এই দেশে মানে একটা মায়ের আর কি মাটিতে পারবো না, সব শরীরে পড়বো আর কি এই দেশে, ঠিক আছে। কোনো চাঁদা নেই, সব সরকারের ফান্ডে যাবে ইনশাল্লাহ। এই দেশে এমন একটা সিস্টেম অনেক ভালো মালয়েশিয়া, ঠিক আছে। ও দেখা যায় যে এই যে ময়লাগুলো থাকবে, হয়তো ময়লাগুলো পরিষ্কারের জন্য লোক আছে একটা। প্রত্যেকটা দোকান থেকে 2 টাকা করে উঠাবে, শুধু 2 টাকা উঠাইলে ওই 2 টাকাটা এই ফান্ডে যায়, মসজিদের ফান্ডে। আলহামদুলিল্লাহ মসজিদে যায়, ঠিক আছে। এই মসজিদের 2 টাকা করে দিয়ে দেয় প্রত্যেকটা দোকান। আচ্ছা, এছাড়া ওই যে লাইসেন্সটা আছে, ওই লাইসেন্সটা সরকারের দিয়ে দিয়েছে, সরকারকে ট্যাক্স দেয় আর কি। লাইসেন্স রিনিউ হয়, রিনিউ করলে ওই টাকাটা পায় আর কি সরকারে। দেখ, এখন কথা হলো, ইন্দোনেশিয়াও একটা সময় বাংলাদেশের মতন ছিল, যে প্রত্যেক দোকান থেকে উঠাইতো আর কি পুলিশগণ, যে দল যখন ক্ষমতা আসতো সবাই উঠাইতো আর কি। ওই দেশের জনগণ একটা সিস্টেম, এমন সিস্টেম করে দিয়েছে নতুন সরকারে, যেই মনে করেন চাঁদা উঠাবে, যেই যেটা করবো, একটা করে লাঠি দিয়ে দিছে সবাইকে, দোকানদারকে লাঠি দিয়ে দিছে। লাঠি দেওয়ার পরে চাঁদা যেই উঠাইতে আসে ধরে এমন পিটায়, এই পিটাইতে আজকে সেই দেশটা আজকে ভালো হয়ে গেছে আল্লাহর মধ্যে। তো আজকে ভাই বাংলাদেশের প্রশাসন বলেন বা ছাত্র ভাইয়েরা বলেন, আপনাদের মাঠে নামছেন, কয়দিন থাকবেন আপনারা বলেন? আপনারা চলে যাবেন, যেই সেই হয়ে যাবে। অথবা কাজে আমি না, আমরা সবাই মনে করি আর কি ইনশাল্লাহ, যে প্রত্যেকটা দোকানদারে একটা গজারি লাঠি দিব। লাঠিটা দিলে কি হইব, যে হারামজাদা চাঁদা উঠাইতে হইব, দোকানদাররা গণদোলাই দিতে পারবে ইনশাল্লাহ।